أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চ্যাপ্টার 4 এ আছি। চ্যাপ্টার 4 এ আমাদের আগের দিন ছিল হচ্ছে নুন সাকিন রুল আমাদের শেষ, তাই না? আমরা যদি চ্যাপ্টার 4 টা আরেকবার একটু দেখি, সেটা হচ্ছে চ্যাপ্টার 4 এ আমাদের নুন সাকিন শিখেছি, নুন সাকিনের রুলস গুলা শিখেছি এবং এই রুলস গুলো ৪ টা ভাগ ছিল। ইজহার, ইদগাম, ইকলাব অ্যান্ড ইকফা, ৪ টা। হ্যাঁ? ৪ টাতেই কোনটাতে গুণনা হয়, কোনটাতে গুণনা হয় না, কোনটাতে নুনের জায়গায় মিম হয়। এরকম ৪ টা রুলস ছিল। আর এরপরে আরেকটা আছে হচ্ছে মিম সাকিন রুল। এই একই রকম নাম, যেমন ইজহার, ইদগাম, আ এই এই ইক আ ইকফা, এই ৩ টা রুলস কিন্তু মিম সাকিনেও আছে। মানে সাকিন যখন মিমে হয় তখন আছে। ৪ টা নাই, এখানে ৩ টা আছে। তো এটা আমরা পরে আসবো। তার আগে একটা ছোট্ট রুলস এখানে আছে। সেটার নাম হচ্ছে তানউইন ফলোড বাই হামজাতুল ওয়াসল। সেটা হচ্ছে এটা। তো এখানে যাওয়ার আগে আমরা কিছু জিনিস একটু বুঝে নেই। সেটা হচ্ছে আমরা কিন্তু তানউইন জানি, তাই না? তানউইন কি? নাদিয়া আপা, তানউইন কি? ২ জবর ২ জের ২ পেশ ২ কে জবর ২ জের। তানবিন তাহলে বলে। আমরা আমরা জবর পেশকে অ্যারাবিক ওয়ার্ল্ডে কি বলে? আম 2 ফাতহা 2 হ্যাঁ। কাসরা 2 দাম্মা। আচ্ছা, এই ফাথা, দাম্মা, কাসরা এইটাকে, মানে আমি একটু বুকিশ কথা বলছি বাট জেনে জি, রাখার জি। জন্য, এটাকে আমরা যখন আমরা ওই ফাথা যখন ২ টা হয় তখন সেটাকে কি বলে? ফাতহাতাইন। ফাতহাতাইন, হ্যাঁ, ফাতহাতাইন জি। ফাতহাতাইন, কাসরাতাইন, দাম্মাতাইন দাম্মাতাইন। জি, আচ্ছা, কাসরাতাইন। এটা যেমন আলাদা করে বলে ফাতহাতাইন, কাসরাতাইন, দাম্মাতাইন, এই সব তাইন গুলাকে একসাথে করে বলে হচ্ছে তানউইন। তার মানে জি, আমি যদি কখনো তানউইন বলি সেটার মানে আসলে একটা মানে একটা ফাথা তাইনকে বুঝায় না। সবগুলাকে একসাথে করে একটা জোটবদ্ধভাবে বলি তানউইন। তার মানে আমরা যদি কখনো তানউইন নিয়ে আলোচনা করি সেটার ভিতরে আসলে সবকিছুই কভার করে। সেটার ভিতরে ফাথা তাইন কভার করে, কাসরা তাইন কভার করে, দাম্মা তাইনও কভার করে। ঠিক আছে? জি, আচ্ছা। আরেকটা জিনিস আমরা শিখেছিলাম সেটা হচ্ছে হামজাতুল ওয়াসল। মনে আছে হামজাতুল ওয়াসল? হামজাতুল ওয়াসল? জি। আচ্ছা, আপনি থাকতে আমি আরেকজনকে জিজ্ঞেস করি। সুরাইয়া আপা, আপনার মনে আছে হামজাতুল ওয়াসল কি? জি ভাইয়া। কি ভাইয়া হামজাতুল ওয়াসল কি? ছোট্ট করে বলেন দেখি যতটুকু মনে পড়ে। আলিফের উচ্চারণ তো হয় না, তো এটা হচ্ছে পরের মানে ওয়ার্ডটাকে মানে হামজার উচ্চারণটা হয় আর কি, মানে ইয়া, ওয়া, ওয়াও এগুলার উপরে যখন আম, সাকিন স্টেটে থাকে আর কি। ঠিক করে আচ্ছা, এক্সপ্লেন করতে পারিনি, কিন্তু মানে এক্সাম্পল দেখলে ভাই বুঝতে পারি। বুঝতে পারেন। আচ্ছা ঠিক আছে। দেখি তাহলে আরেকটু ভালো করে কেউ কি বলতে পারেন? বলতে চান? যেটা আমরা সবার জন্য রিমাইন্ডার হলো। তুহিন ভাই, হামজাতুল ওয়াসল মনে আছে? হ্যাঁ, ওই আলিফের উপরে যে ওই স্পেশাল সাইন, এটা একটু অনেকটা ওই যে মানে পেশের মতো, কিন্তু আবার একটু নিচের দিকে নেমে গেছে। ওই সাইনটা যদি থাকে হুম। তখন বুঝতে হবে যে এটা আসলে হামজা, এবং এটাকে আমাকে হামজা ওইটা আসলে আলি মানে উচ্চারণ হবে। আহ, যে সেটাই হামজাতুল ওয়াসল। হ্যাঁ, গুড। জানি না অন্যদের কি অবস্থা। জাইদা, মনে আছে তোমার? আচ্ছা, হামজাতুল ওয়াসল জব 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 সবাই যেটা বললেন আমি সেটার সাথে একটু আমার মতো করে বলি। সেটা হচ্ছে যে আমরা ও, মনে পড়ছে ভরত ভাই, ওই যে হ্যাঁ। ইয়া, ইয়া হামজাতুল লস হচ্ছে ইয়ার আগের অক্ষর, না না ওর না না উপর। না না, ওইটা হচ্ছে আলিফ মাকসুরা। আচ্ছা, আমি আমি বলছি হামজাতুল ওয়াসিল কি। হামজাতুল ওয়াসিল হচ্ছে এই যে ভাই একটু আগে বললেন আলিফের উপরে এরকম থাকে, এই জিনিসটাকে হামজাতুল ওয়াসিল বলে। হ্যাঁ, দেখতে আলিফের মতো কিন্তু উপরে একটা পেশ টাইপের কিছু একটা থাকে, দাম্মা টাইপের থাকে, সেটাকে বলা হয়, সেটা সবকিছু মিলে এই পুরো অক্ষরটাকে বলা হয় হামজাতুল ওয়াসিল। এটা সম্পর্কে আমরা আরেকটা বৈশিষ্ট্য বলেছিলাম যে হামজাতুল ওয়াসিলের কোনো হারাকা দেওয়া থাকে না। এটা হচ্ছে এটা সবচেয়ে বড় জিনিস, যে যে কোনো হামজা, যেমন আমি যদি বলি হচ্ছে যে এরকম একটা যদি থাকে, তখন এইটা এরকম যদি উল্টা ২ থাকে আলিফের উপরে, সেটার একটা হারাকা দেওয়া থাকে, যে বা কিছুটা দেওয়া থাকে। এই হামজা দুটোই কিন্তু হামজা, এটাও হামজা, এটাও হামজা। কিন্তু এটাকে আমরা বলছি ওয়াসেল আর এটাকে বলছি হামজাতুল কতা। এটা নর্মাল জেনারেল হামজা। জেনারেল হামজাটার হারাকা দেওয়া থাকে,
কিন্তু হামজাতুল ওয়াসেলে কোনো হারাকা দেওয়া থাকে না। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। সবার কি এই কথাটা মনে আছে? জি। জি হ্যাঁ। ভাইয়া। তার মানে হামজাতুল ওয়াসেলে হারাকা দেওয়া থাকে না, এবং আমরা একটা ক্লাসে শিখেছিলাম যে হারাকা কিভাবে বের করতে হয়। সব সময় কিন্তু হামজাতুল ওয়াসিলে হারাকা আ হয় না, তাই না? যেমন আমরা জি আলহামদুলিল্লাহ আ বললাম, কিন্তু ইহদিনাস সিরাতুল মুস্তাকিম ই হলো না, আ হয় নাই তো। জি আমরা তো আহদিনাস সিরাতুল মুস্তাকিম বলি না, ইহদিনা বলি, তাই না? ই কেন হলো? ই হওয়ার পিছনে হচ্ছে থার্ড লেটারটা যে হারাকা, যদি সেটা কাজটা হয় তখন ই হবে। তো এই যে হামজাতুল ওয়াসিলের হারাকা কখনো আ হয়, কখনো ই হয়, কখনো উ হয়। এই যে দুই তিন রকমের হতে পারে। এইটা কিভাবে হবে, কখন হবে, সেটা বোঝার জন্য হামজাতুল ওয়াসিলের আমরা আলাদা ক্লাস করেছি, তাই না? এই যে হামজাতুল ওয়াসিল আমরা করেছিলাম চ্যাপ্টার 3 তে সম্ভবত। এই যে হামজাতুল ওয়াসিল সম্পর্কে আলোচনা করেছি। তানউইন সাদ্দা, এখানে হামজাতুল ওয়াসিল ইন ভার্ব। সেখানে আমরা এখানে ক্লাস করেছিলাম হোয়াট ইজ হামজাতুল ওয়াসিল, হামজাতুল ওয়াসিল কখন আ হয়, এই যে আল হলে, হ্যাঁ, আমরা কখন উ হয়, যদি থার্ড লেটার যদি উ হয়। আমরা পড়েছিলাম কখন এটা হামজাতুল ওয়াসিলে হারাকা কাসরা মানে ই হয়, যদি এইখানে এই থার্ড লেটারটা ফাতহা অথবা কাসরা যে কোনো একটা থাকলে এটা কাসরা হয়। এগুলো আমরা পড়েছিলাম, মনে আছে সবার? জি ওভাবে করে আমরা হামজাতুল ওয়াসিলে হারাকাটা খুঁজে পেতাম। যেমন এখানে দেখেন হামজাতুল ওয়াসিলে কিন্তু হারাকা দেওয়া নাই। যে পড়ার সময় কি পড়ছি, আমি পড়ছি হচ্ছে ইহদিনা। হ্যাঁ, এখানেও আমি ইহদিনা পড়ছি, মানে বিত। কিন্তু এখানে দেখেন, এখানে হামজাতুল ওয়াসিলে কোনো হারাকা দেওয়া নাই। এটার বেলা আমরা কি বলছি? এটাও কিন্তু আবার আমি মানে ইফতাদা। হ্যাঁ, তো এটা কারণটা কি? কারণ এই যে অক্ষরটা, এটার হচ্ছে ফাথা আছে। তার মানে এটা যদি ফাথা অথবা এটা যদি কাসরা, দুটাই দুটাই থাকে, তাহলে হামজাতুল ওয়াসিলে হারাকা হবে কাসরা। আর হামজাতুল ওয়াসিলে আরেকটা হারাকা হয় হচ্ছে উ। হ্যাঁ, তো আমরা এইভাবে শিখেছিলাম হামজাতুল ওয়াসিলে হারাকা আমরা বের করতে হয়, অলওয়েজ আ হয় না। তাহলে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে এই হামজাতুল ওয়াসিলটা যদি একটা তানউইনের পরে এসে হাজির হয় তখন কি হবে। যেমন এখানে দেখেন আ দুন, এখন এই যে হামজাতুল ওয়াসিলটা আসছে হচ্ছে এই যে তানউইনের পরে, তাই না? দেখতে পাচ্ছেন সবাই? জি জি ভাইয়া। আমি এখানে এখানে যেটা দেখাচ্ছি, এই যে তানউইন একটা আছে আ দুন, তারপরে হামজাতুল ওয়াসিল আছে। তা আমরা সাধারণত কি জানি, যদি নর্মালি আমি যারা হামজাতুল ওয়াসিলের ক্লাস করেছেন মনে আছে তাদেরকে আমি জিজ্ঞেস করি, যেমন ধরেন রিফাত ভাই আপনাকে বলি, আপনি জাস্ট এইটা পড়েন তো, এই শব্দটা। জি ভাইয়া। আহ উম, এখানে তো দুন পড়তে হবে কারণ যেহেতু তানবিন আছে। হুম, ওকে। দুন আল মুরসালিন। গুড। নাদিয়া আপা, আপনি কি পড়বেন? আরাদুল মুরসালিন। আপনি পড়বেন হচ্ছে আদুল মুরসালিন। আচ্ছা, তুহিন ভাই? আমি ঠিক জানি না, কিন্তু আদু নুল মুরসালিন। আদু নুল মুরসালিন। আচ্ছা, আপনি পড়বেন আদু নুল মুরসালিন। গুড। তার মানে আমরা দুই তিন রকম পাচ্ছি, তাই না? ধরেন সবাই কিন্তু একটা ধরে নিচ্ছেন যে এরকম, যে কেউ বলছেন হচ্ছে এখানে আদুন আল মুরসালিন, আরেকজন বলছেন হচ্ছে আদুল মুরসালিন, মানে এখানে থেকে নুনটা বাদ দিয়ে দুল মুরসালিন। হ্যাঁ, হ্যাঁ, আবার আরেকজন বললো হচ্ছে হচ্ছে আদ আদু নুল মুরসালিন, মানে আদু আবার নুল মুরসালিন। তো তিন রকমের পেলাম, হয়তো আরো একরকম আমাদের মাথায় আসতে পারে। তো এই যে দু তিন রকমের হলো, কারণ হচ্ছে যে আমরা এইটার রুলসটা জানি না বলে আমাদের এত কিছু মনে হচ্ছে। বাট আজকের পরে আমরা রুলসটা যদি জেনে যাই তখন এই ভুলটা আর হবে না, কারণ তখন আমরা জানবো। ভুল হতে পারে, ভুল নিয়ে সমস্যা নাই, বাট আমি মনে করিয়ে দিলে তখন আপনার মনে পড়বে, হ্যাঁ হ্যাঁ ফরাদ আপনি বলছিলেন। সেটা হচ্ছে যদি কখনো হামজাতুল ওয়াসেল একটা তানউইনের পরে আসে তখন একটা ডিফারেন্ট কিছু হবে। সেইটা কি দেখেন এখানে এক্সপ্লেন করছে, আমি এক্সপ্লেনটা পড়ি, তখন আমরা বুঝতে পারবো কি হবে। এই কেসটাতে এখানে বললো যে তানউইন ইজ এ নুন সাকিন। আমরা তো জানি যে তানউইন ইজ এ নুন সাকিন, তাই না? তানউইনের ভিতরে নুন সাকিন থাকে, আমরা বলেছিলাম এটা, তানউইনের মধ্যে নুন সাকিন থাকে।
Therefore, this is a situation where nun sakin is followed by a hamzatul wasl. তার মানে তানউইন followed by hamzatul wasl অথবা nun sakin followed by হামজাতুল ওয়াসিল একই কথা। followed by মানে পরে, ঠিক সাকিনের পরে এইটা, তার মানে হচ্ছে হামজাতুল ওয়াসিলটা আসছে ঠিক নুন সাকিনের পরে অথবা তানউইনের পরে। যদি হয় তখন এক্সাম্পলটা কি হবে সেটা এখানে বলছে হচ্ছে যে এই যে রাজু লুন, এই রাজু লুনের নুনটা কাটা পড়বে, হয়ে যাবে রাজু লু। আচ্ছা, রাজু লু কাটা পড়ার পরে কি হবে? পরে যেটা নাদিয়া আপা বলছিলেন, রাজু লু নুনটা কাটা পড়বে এবং এই লুটা চলে যাবে ফায়ের উপরে, রজু লুফ তার, তাই না নাদিয়া আপা? আপনি তো জি এরকমই আশা করছেন। এখানে জি এরা বলছে যে না, এভাবে হবে না, হবে হচ্ছে রজু লু বলে আমি থামবো, দেখেন রজু লু, থামবো রজুলু। এরপরে রজুলুর পরের পার্টটা কি হবে? সেটা হচ্ছে ওই যে নুন যেটা ছিল, রজলুনের সাথে যে নুনটা ছিল সেইটাকে কাসরা দিয়ে রজু লু নি করে ফেলবে, মানে রজু লুনটা হয়ে যাবে রজু লু নি। হ্যাঁ, যেমন আমি যদি লিখে দেখাই, ধরেন এতক্ষণ আমরা পড়ছিলাম হচ্ছে রজু রজু লুন, এটা হয়ে যাবে হচ্ছে রজু প্লাস নি, রজু প্লাস নি। তারপরে এই যে পরের শব্দে যেটা ফা আছে, এখানে চলে যাবে হচ্ছে, ওখানে চলে যাবে ডাইরেক্ট। তার মানে এর পরের শব্দে যেটা শুরুটা আছে সেটাতে চলে যাবে, নেক্সট নেক্সট লেটার অফ দা পরবর্তী শো। তাহলে এখানে কি হচ্ছে, রজু লুন হয়ে যাবে রজু রজু, আর এই নিটা হয়ে যাবে নি, রজু নি। তারপরে ফায়ের উপরে সুকুন আছে, ডাইরেক্ট সুকুনে চলে যাবো, হামজাতুল ওয়াসিল আমি তখন আর পড়বো না। তাহলে হবে হচ্ছে রজু লুফ, রজু লু নিফতার, রজু লু নিফতার। কঠিন তো মনে হচ্ছে ওইটা কি আপা? হবে আদু, ওইটা কি হবে আদু নীল মুরসালিন? আদু নীল মুরসালিন, নীল হ্যাঁ। মুরসালিন। হুম, আমি বলছিলাম নুল, আদু নুল, আদু হ্যাঁ নীল হবে। হ্যাঁ, আদু নীল হবে, আদু, আদু এই নুনটা হয়ে যাবে নি, হুম। সবসময় নি হবে, অলওয়েজ নি হবে। আমি ক, এতদিন আদু নুল পড়তাম। হ্যাঁ পড়তেন তো, ওই জন্য আজকে আমরা জানি রুলসটা জানি, শিখলাম। হ্যাঁ যেহেতু হ্যাঁ। হামজাতুল ওয়াসিল আছে, হামজাতুল ওয়াসিল না হলে সমস্যা নাই। এখানে যদি হামজাতুল ওয়াসিল না হয়ে অন্য কিছু থাকতো, ধরেন মিম বা অন্য কিছু, সেটা ক্ষেত্রে আমরা যেভাবে পড়ছিলাম সেভাবে পড়বো। যেহেতু হামজাতুল ওয়াসিল চলে আসছে, তখন এটা চেঞ্জ হবে। হুম, তখন হবে আদু, নীল আদু নীল মুরসালিন। তাহলে আমরা পরেরটা ট্রাই করি। আমি জাহিদ ভাইকে বলি, জাহিদ ভাই আপনি বলেন তো পরেরটা কি হবে এটা? ওই যে ভাই কোশ্চেন আছে একজন, বুঝি নাই। তা বললাম আচ্ছা, যে সূরা আপার কোশ্চেন আছে, ঠিক আছে, আপনি এটা উত্তর দিয়ে নেন, তারপরে আমি দেখছি, আপনি আচ্ছা পড়েন। জি সরি, এটা হবে কওমানিল্লাহু। গুড, ঠিক আছে, হয়েছে, আপনার হয়েছে, তার মানে আপনি বুঝছেন। হ্যাঁ, সূরা আপা আপনি বলেন আপনার প্রশ্নটা কি? হ্যাঁ, এই যে তানবিনের নুনটা সবসময় নি হচ্ছে, এটা কি ভাইয়া ফাথা বা দাম্মার জন্য হচ্ছে নাকি এটা সবসময় হবে? সবসময় হবে, তানউইন থাকলে তারপরে যদি হামজাতুল ওয়াসিল থাকে, সেটা সব সময় নুনটা নি হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাই রুলস, মানে এই সার্কামস্টেন্সে যদি তানউইনটা ফলোড বাই হামজাতুল ওয়াসিল হয়, মানে তানউইনের ঠিক পরপরে যদি হামজাতুল ওয়াসিল থাকে, তখন এটা হবে। আচ্ছা, এই কনসেপ্টে এটা আমরা বেশ কয়েকটা সূরায় পাবো। আপনারা কেউ কি এখানে আছেন যারা সূরা কাহাফ রেগুলার পড়েন শুক্রবারে? যদি কেউ পড়েন তাহলে সূরা কাহাফের ভিতরে এই জিনিস আছে। অতএব কেউ যদি মাদানী মুসাফ দেখে পড়েন তাহলে দেখবেন যে ওখানে একটা আছে, আমি বলে দিব কোন আয়াতটা, এখানে আমার কাছে দেওয়া থাকবে কিনা, না নাই, আমি খুঁজে বলবো যে হামজাতুল ওয়াসিলটা সূরা কাহাফে আছে। এটা বেশ কয়েক জায়গায় পাবেন, বেশ কয়েক জায়গায় পাবেন, এমন না যে খুব এক্সেপশনাল রুল না, অনেক জায়গায় পাবেন, আমি এখন প্রায় পড়তে গেলে পাই। তো আপনি পাবেন রুলসটা বারবার।
শুধু একটা জিনিসই মনে রাখতে হবে যে যেহেতু হামজাতুল ওয়াসিল আছে, তো এই তানউইনটা জাস্ট লাইটার ভার্সন হবে। মানে আমি যদি আদু উন না বলে বলবো আদু উ, আদু উ, তারপরে যেহেতু একটা নুন ছিল এটা নি হয়ে যাবে, আদু উ নি। তারপরে নি থেকে আমি পরের শব্দে চলে যাবো, পরের শব্দে একটা সুকুন থাকবে, আইদার লামের উপরে সুকুন থাকবে অথবা তার পরেরটার উপর সুকুন থাকবে, কিছুটা থাকবে। তাহলে আদুনি, আদু, আদুন হয়ে যাবে আদুনি, আদুন বিকামস আদুনি। এরপরে আর কিছু করতে হবে না, এরপরে যা আছে তাই। শুধু হামজাতুল ওয়াসিলকে তখন আমি চোখে দেখবো না আর কি, ভুলে যাব। এখানে যে হামজাতুল ওয়াসিল আছে আমি এখান থেকে ভুলে যাব, এখানে আছে জাস্ট আমি মুছে ফেললাম হামজাতুল ওয়াসিল। হুম, তার মানে এখানে যেটা থাকবে সেটাকে আমি শুধু মাথা লান আছে, মাথা, মাথা লা নি। বুঝা গেছে? জি। জাইদা? ফরহাদ ভাই বুঝি নাই আমি। আমি জিজ্ঞেস করার আগ পর্যন্ত কিছু বললাম না কেন তাহলে? আচ্ছা, আচ্ছা ট্রাই করি, এইটা আমরা ট্রাই করি, এটা তুমি ট্রাই করো দেখি। রজুলু নিফতার। এই তো, বুঝছো তো? না আমি ওইটা বুঝছি, কিন্তু কেন নি হচ্ছে এটা মাথায় ঢুকতেছে না। কেনর কিছু নাই আসলে, এটাই নিয়ম। এটা মানে হবে, আমি নি পড়ে যাব সোজা কথা। হ্যাঁ এটা নিয়ে পড়ে যাবো। এটা তখনই পড়বো যখন এই যে বললাম তানউইন থাকবে এবং তারপর হ্যাঁ, একটা হামজাতুল ওয়াসিল থাকবে। আচ্ছা। এরকম সিচুয়েশন আমার চোখে পড়লেই সাথে সাথে আমি এটাকে অন্যভাবে পড়বো। নি রজুলু বলে ফেলাবো আর কি। নিফতারা, হ্যাঁ রজু নি হুম। পড়তে হবে, রজুলুন না পড়ে রজুলি, ব্যাস এটা মাথায় রাখতে হবে। এবং এই এই যে সিচুয়েশনটা আসবে, পড়তে পড়তে হঠাৎ করে চোখের জি, মধ্যে বলবে যে আরে আরে এ তো রজুলুন পরে একটা হামজাতুল ওয়াসিল আছে, ও চেঞ্জ করে ফেলি। উম, মানে যখনই আপনার আগের অক্ষরে ডবল জিনিস থাকবে আর হচ্ছে হামজাতুল ওয়াসিল ওয়াসিল থাকবে পরের শব্দ সামনে, থাকবে, হ্যাঁ তখনই নি হয়ে যাবে। তখনই নিয়ে হয়ে যাবে। এটাই আচ্ছা, রুলস, এটার আর কোনো কেনর কোনো উত্তর নাই আর কি। উত্তর হচ্ছে এরকম আচ্ছা। হলে এটা হবে। আমি মনে করতেছিলাম যে আমি একলা বুঝতেছি না, সেজন্য আমি আলাদা ভাবে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে অন্যরা যেন আবার বোর না হয়ে যায়। না না না, আমরা তো ক্লাসে আসছি শিখতে, বোর যদি হবে তাহলে সে স্টুডেন্ট কেন হবে? হ্যাঁ, যে শিখতে আসছে সে অন্যের ভুল থেকে, অন্যের কোশ্চেন থেকে অনেক কিছু শিখতে পারে। আমরা এই জন্য অনেক সময় ভাবি যে আমি তো পড়তে পারি, তাহলে আমি ক্লাসে গিয়ে কি লাভ? ক্লাসে গিয়ে অনেক কিছু নতুন ভাবে জানা যায়, কারণ অনেকে অনেক কিছু চিন্তা করে যেটা আমি কখনো ভাবিই নেই, তখন আমার মাথায় আসে যে আরে মানে এটা তো আমি কখনো ভাবিনি। তো নো কোশ্চেন ইজ স্টুপিড কোশ্চেন। তাহলে আমরা যদি বলি দেখি আমরা পাই নাকি, তানউইন followed by ourselves, সূরা কাহাফ। আপনারা যদি আমার এই কোর্সের পার্ট না এটা, বাট এখন যেহেতু দুনিয়া চলতেছে যে বিভিন্ন রকমের এআই ভিত্তিক ওয়েবসাইট, আপনারা কি ইউজ করেন এগুলা? যেমন চ্যাট জিপিটি, জেমিনি, করেন তো নিশ্চয়ই না? জি ভাইয়া। হ্যাঁ, সবচেয়ে বেশি কমন কোনটা করেন, চ্যাট জিপিটি? জি। আমি করি কোপাইলট। হ্যাঁ কোপাইলট খুব ভালো মাইক্রোসফটের। হ্যাঁ, তবে আমি আরেকটা জিনিস নতুন শুরু করছি কিছুদিন হলো, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। আমি একটু পরে বলি, দাঁড়ান খুঁজে দেখাচ্ছি। এখানে যেটা বললো কত নাম্বার আয়াত, সূরা কাহাফের 88, দেখি আমি পাই নাকি। অবশ্যই এটা সবসময় ঠিক বলে তা না, বাট অনেক কাজ কমিয়ে দেয়, এটা সত্যি কথা। বিশেষ করে আমি এই মানে ইসলামিক ব্যাপারে অনেক আলোচনা, অনেক কিছু আমি ওখান থেকে বারবার করে দেখি, আমার অনেক অ্যানালাইসিস পারপাস আমার কাজে লাগে। আচ্ছা কত বললো, কত নম্বর, 88। দেখি ঠিক বলছো নাকি। এই যে জাযাআন, আপনি যদি এটা পড়েন, তুহিন ভাই পড়ার চেষ্টা করেন তো এখান থেকে। ওয়া আম্মা, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলাস সলিহা
এটা ফালাহু সলিহান সলিহান সলি সলিহান পর্যন্ত ঠিক আছে। সলিহান হ্যাঁ ফালাহু জাযাআন, এখানে হবে জাজা আনিল জাজা হ্যাঁ আনিল আহসাই আহ না আনিল হুসনা। হুসনা হ্যাঁ। হুম। ওয়া সানাকুলু ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউস ইউসরান ইউসর ইউসরান ইউসর হবে, যেহেতু শেষ হয়ে যাচ্ছে জি তাহলে র রান দিয়ে আলিফ ইউসর। ইউসরা। সুরে আপা জি ভাইয়া। পড়েন পড়েন তো আয়াতটা। বিসমিল্লাহ। وأما من آمن وعمل صالحا فله جزاء عن الحسنى وسنقول له من أمرنا يسرا. গুড গুড, ভালো হয়েছে। জাইদা পড়ো। বিসমিল্লাহির ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সলিহান ফালাহু জাজা জাযাআনিল হুসনা ওয়াসা ওয়াসানা ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। গুড। জাহিদ ভাই পড়েন। وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا. হুম, ভালো হয়েছে। মুর্শিদ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا. গুড, কিন্তু যা যা উচ্চারণটা ভালো হয় নাই। ফালাহু জাযা জাযা, আবার পড়েন তো ফালাহু থেকে। جزاء না, যা فله যা فله جزاء হুসনা, হ্যাঁ গুড, ভালো হয়েছে। নাদিয়া আপা পড়েন তো একটা। وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا. গুড يسرا. গুড, ঠিক আছে। তার আমরা সবাই বুঝতে পেরেছি তো না যে আমাদের এটা কোথায় কোথায় জিনিসটা লাগবে, এরকম আরো অনেক জায়গায় আছে। তো এটাই আর কি ওয়ান অফ দিস। আপনারা যখন সুযোগ পাবেন এগুলো একটু ঘাটাঘাটি করতে পারেন। তো এই পর্যন্তই থাকুক। আমি আজকে আর তেমন কিছু নাই, যদি আমরা না যাই তাহলে আজকে পড়া শেষ করবো, বাট আমি ওই ওই অ্যাপস এর ব্যাপারটা আলাদা দেখাচ্ছি ভিডিওটা বন্ধ করে। আর কিছু আরো কোনো কোশ্চেন ছিল এই টপিকের উপরে আজকে? না ভাই, এটা না ভাই। আমাদের আসলে মনে রেখে প্র্যাকটিস করতে হবে এটাই। প্র্যাকটিস করলে চোখে পড়ে যাবে ইনশাল্লাহ, চোখে পড়ে যাবে। চোখে পড়লে তখন আর এই যে ভাই, আমরা এটার রেকর্ডিংটা একটু শোনা যায় যে ওরা কিভাবে বলতেছে? আচ্ছা, আমি দেখি যে রেকর্ডিংটা আমার এখানে দেওয়া আছে নাকি, শেয়ারের সাথে রেকর্ডিংটা আমি একবার চেক করি। অনেক সময় শেয়ারিং এর সাথে আবার রেকর্ডিং থাকে না, সাউন্ড সহই আছে। ঠিক আছে, আমি শুনাই তাহলে, হ্যাঁ ইনশাল্লাহ। وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا.
ঠিক আছে? জি জাযাকাল্লাহ। যাদের যাদের ছোটখাটো একটু চিন্তা ছিল যে কি ব্যাপার, সেটা কি আসলেই কি ঠিক রুলস নাকি, তাদের জন্য হচ্ছে একটু শুনে নিবেন, তাহলে আর ভয় নাই ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা জি আজকের মতো এই ইনশাআল্লাহ। টপিক শেষ। হ্যাঁ,